বাবু ওটাকে হ্যাঁ ঠাকুমা আসলাম ভেতরে। ওদের জন্মদিন পালন করতে করতে একটু রান্না বান্না করতে করতে আমরা আপনার সাথে এদের সাথে একটু বসে আলোচনা করব, ঠিক আছে? ট্রেনে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। হ্যাঁ, তারপরে আমি বাড়ি আসলাম, খবর পাইয়ে আসে তাদের দেখতেই পাইনি, 8 মাসের গর্ভ। আচ্ছা, তারপরে কেউ হওয়ার পরে তখন ওর মা চলে যায়, মানে ওদের ছেড়ে দিয়ে ওর মা চলে যায়। যাই বিয়ে থাওয়া করে সেখানে সংসার করে। এরা যা কষ্ট করেছে মানে পৃথিবীতে এরকম কষ্ট দেখা যায় না। এনার তো দিনই চলে না, কি অবস্থা এই লোকের দেয় সেটাই উনি খায়। এখানে ওর মা বিয়ে থা করে সেখানে। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমরা চলেছি আজকে বীরনগর। আমরা বীরনগর যাচ্ছি ছোট দুটো বাচ্চার জন্মদিন উদযাপন করতে। দুটো অনাথ বাচ্চা, তাদের আমরা আজকে জন্মদিন উদযাপন করব, কেক কাটবো এবং রান্নাবান্না করে সকলে একসঙ্গে আনন্দ করে খাওয়া দাওয়া করবো। নামো নামো, আসো। কে কোনটা কোনটা? এটা কে? এটা ওর বাড়ির বড় ছেলে আর কি। এটা বড় বড় ছোট এটা। এটা এ কাজ করে? হ্যাঁ। তুই পড়াশোনা বাদ দিয়ে তুই কাজ কিসে কাজ করিস? মুদিখানা দোকানে। আর ভাইটা পড়াশোনা করছে কোন ক্লাসে? তুই একদমই পড়াশোনা ছেড়ে দিয়েছিস না করছিস আর কাজ করছিস? কাজ করি, পড়াশোনা ছেড়ে দিয়েছি। ওকে বলেছিলাম যে স্কুলে ভর্তি করে দিচ্ছি, বলছে ঠিক আছে। ঠিক আছে, চলো দেখি কথাবার্তা বলে কি করা যায়। আমরা পৌঁছে গেছি সেই শিশু দুটির কাছে। দেখুন, এই একটা শিশু, আরেকজন এটা। আমরা তাড়াতাড়ি রান্নাটা করে চলুন এই আগে শিশু আপনাদের সব দুটির ডিটেইলসটা করুণ বলছি। কাহিনী আপনাদের দেখাবো। আমাদের এই মুরগিটা দিয়ে জন্মদিন পালন করা হবে। এই দুটো বাচ্চার জন্মদিনের জন্য আমরা বেলুন ফুলাচ্ছি। বেলুন ফুলিয়ে সেগুলো ঘরের মধ্যে আমরা সাজাবো। আর পিড়ি নেই, এর ওপরেই পেঁয়াজ কুচো হচ্ছে। দেখি কেমন হয়। এবার আমাদের মাংস ধোয়া কমপ্লিট। আমরা এখন রান্না করব মাংস। কষানোটা হয়ে গেছে, একটু জল দিয়ে দিই। আজ এই শিশুটির জন্মদিন। এর মাত্র 13 বছর বয়স। এর বয়স 7 বছর, 8 বছর। এর বাবা যখন মাতৃগর্ভে ছিল তখন এর বাবা মারা যায়। আর এ হওয়ার পরে এদের মা এদের ত্যাগ করে অন্য কোথাও চলে যায়। এইখানে রয়েছে এদের ঠাকুমা, যে একদম বৃদ্ধা, দেখতেই পাচ্ছেন। সেই দুজনকে নিয়ে কোনো রকমে খেয়ে না খেয়ে দিন কাটাচ্ছেন। এই শিশুটি তার পড়াশোনা বন্ধ করে দিয়ে আর ছোট ভাইটাকে পড়াশোনা চালিয়ে রাখার জন্য, ঠাকুমার মুখে অন্ন জুগিয়ে দেওয়ার জন্য সে একটা মুদিখানা দোকানে কাজ করছে। এটা কিন্তু মেনে নেওয়া যায় না। তাই আপনারা যারা দেখছেন, এমন কেউ কি আছেন যে এই শিশুটির পড়াশোনা যাতে শুরু করানো যায় আর এরা যাতে দুবেলা দুমুঠো খেতে পায়, সে যাই হোক না খেতে পায়, তার যদি একটু ব্যবস্থা করা যায়। তাই আমরা এসেছি এই শিশু দুটির জন্মদিন পালন করতে, একটু খুশি বিতরণ করতে। যদি খুশি বিতরণ করতে পারি সেটা আমাদের কাছে বিশাল আনন্দের বিষয়। তা এই ঠাকুমা চেহারা দেখছেন, এই ঠাকুমা মানে এত কষ্টে আছে। তা আপনারা ঠাকুমার মুখ দিয়ে কিছু শুনুন যে তার কি কষ্ট, তার কি মানে দারিদ্রতায় সে ভুগছে। আপনারা একটু তার মুখ দিয়ে শুনুন।
আপনি একটু বলুন যে আপনার মানে এই বাচ্চা দুটোকে নিয়ে কিভাবে আছেন না আছেন, বা কি মারা গেছে, মানে কিভাবে ওর মা চলে গেল, কি একটু ওর বাবা মারা গেল, একটু যদি বলেন, একটু জোরে বলেন। আমি বাড়িতে ছিলাম না, আমি ছিলাম এক জায়গায় গেলাম। তার মধ্যে আমার ছেলে অ্যাক্সিডেন্ট করে গাড়ি টেনে। ট্রেনে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। হ্যাঁ, তারপরে আমি বাড়ি আসলাম, খবর পাইয়ে আসে তাদের দেখতে পাইনি। আচ্ছা, দেখতে না পাওয়ার পরে 2 বছর পরে এই ছোটো নাতিটা 8 মাসের করে। আচ্ছা, তারপরে এ হওয়ার পরে 2.5 বছরের বয়স যখন, তখন ওর মা চলে যায়। মানে ওদের ছেড়ে দিয়ে ওর মা চলে যায়, তাই বিয়ে দেওয়া করে সেখানে সেখানে মানে অন্য জায়গায় ওর মা ওদের ছেড়ে দিয়ে মানে বিয়ে করে। তাহলে ভাবুন কি কঠোর মা এদের, যে এদের মায়া ছেড়ে আরেক জায়গায় সে বিয়ে করেছে। এরকম মা যেন পৃথিবীতে জন্মগ্রহণ না করে। আর এই পাড়ার 10 জন আমার একটু সাহায্য করা বলে একে দুটো বলে খাওয়াতে পারে। মানে পাড়ার প্রতিবেশীরা এনাদের সাহায্য করেন, কারণ এদের তো কোনো সোর্স অফ ইনকাম নেই। এরা পাড়ার প্রতিবেশীরা এনারা সাহায্য করেন বলে এরা মানে দুমুঠো যাই হোক না কেন খেতে পান। তা আপনি আপনি কি চান যে আপনাদের কিভাবে এই দুটোকে মানুষ করবেন, বা কিভাবে কি করা যায়? এখন একটু চুপ চুপ, তোমরা পাশে থাকলে পরে আমার পাশে থাকো। একটু জোরে বলেন, কারণ আমাদের শুনলে না আরো অনেক লোক শুনবে। একটু জোরে বলেন যে মানে আপনার করুণ কাহিনী তো বললেন, এবার এদের দুজনকে নিয়ে কিভাবে। তোমরা যদি সাহায্য করো তাহলে আমি এই দুটো নাতিকে মানুষ করতে পারি। মানে আপনারা এখন তো নিজেরা রান্না বান্না করেন না তো মনে হয়। না, ঠিক মতো আমি রান্না করতে পারি না, কেন আমার শরীর খারাপ। মনে করে এই 2 হাতে আঙুল করে কোনো বল নাই, বল নেই, অবশ্যই আছে। অবশ হয়ে থাকে। মানে যে কোনো একটা জিনিস ধরতে গেলে ফের হাতের থেকে পড়ে যায়। এইভাবেই কষ্ট করে নাতি দুধের রান্না টান্না করে খাওয়া। তা আপনারা যেদিন পারি সেদিন রান্না করি, যেদিনকে শরীর ভালো লাগে না সেদিন রান্না করি না। আবার রান্নার জিনিসও তো থাকে না আপনার কাছে। সময়টা থাকে না, সময়টা আবার এই নাতি একটু গুছাই গাছাই দেয়, তখন আবার চলে। এইভাবে দিন যাচ্ছে আমার। তা আপনারা বলুন, এই যে ছোট্ট একটু শিশু এখনো মানে যে এখনো মায়ের কোলে নাচার কথা, মায়ের আদর খাওয়ার কথা, ঠিক আছে, সে এখন মাতৃহারা হয়ে আছে। মা থাকতেও মাতৃহারা, এর থেকে বেদনার আর কিছু নেই। আবারও বিয়ে করে আবারও ছেলে বাচ্চা, আবার সেখানে বিয়ে করেছে, সেটাই তো বলছি। ছেলেও বাচ্চা কাচ্চা। তা আপনারা দেখুন না, এদের জন্য কিছু যদি করা যায়, কারণ আমরা তো মানুষ হয়ে যদি মানুষের পাশে যদি একটু যদি সহায়তার হাত বাড়াতে না পারি, তাহলে মানুষের জীবন বৃথা। তাই এই বাচ্চা দুটোর দিকে তাকিয়ে একটু আসুন না, এই বীরনগরে আসুন, আসলে পরেই আপনারা এদের খোঁজটা পেয়ে যাবেন। এই জায়গাটার নাম কি? এইখানে বীরনগর সুকান্ত পল্লী। বীরনগর সুকান্ত পল্লী। আর তোমাদের নাম বলো? আমার নাম শুভজিৎ। ভালো করে বলো। আমার নাম শুভজিৎ দাস। শুভজিৎ দাস। তোমার নাম বলো? সুমন দাস। তো তোমাদের কষ্টটা একটু বলো, যে তোমরা কি হতে চেয়েছিলে জীবনে, কি হয়েছিল তোমার কষ্টটা বলো। বলো। ও তো কোনোদিন ওর বাবা মা ছেড়ে যায় নাই, ও এইখানেই পড়ে থাকে। মানে বলুন, আপনি একটু বলুন যে এনাদের ব্যাপারে, এনার এই বাচ্চা দুটোর ব্যাপারে। এরা খুবই কষ্টের উপরে ছিল। এরা যা কষ্ট করেছে মানে পৃথিবীতে এরকম কষ্ট দেখা যায় না। এনার তো দিনই চলে না, কি অবস্থায় এই লোকে দেয় সেটাই উনি খায়। ওই তাও এই বাচ্চাগুলোরে ফেলে নেয়। আরও ওর মা বিয়ে তা করে সেখানে বাচ্চা, আমি সেইখানে গেছি, অনেকবার গেছি। আচ্ছা। বলে কি আমি যা করেছি ভালোই করেছি। আর এরপরে কি বল, তখন আমি বললাম কি এইসব বাচ্চা, তাও অনেক জায়গা প্লাস্টিকের দোকানে কাজ, মাছ এর দোকানে কাজ, এর দোকানে এটা ওটা আইনি ওই ঠাকুমার কাছে দেয়, সেই কোনো রকম নুন ফ্যান করে খায়। আর ও সাহায্যের আপনাদের এই বাচ্চাটা তো আরও অনেক ছোট ছিল, মানে তখন এত ছোট ছিল ফেলাই ঠিক যে সে না বলার মতন নেই, খুব এই অবস্থা। এই ছোট আর ইনার তো কতদিন হয়েছে পাও হাত মাত, মানে হাতও চলে না পাও চলে না।
উনি হইতেছে শেষা যায় শেষা আছে। সে তো বয়স তো ওনার, বয়সে কি কেউ কাজ করে খাওয়ার মতো অবস্থায় থাকে? ওনার অবস্থাই নাই। ওনারকে এমন এই পাশে একটা দাদা আছে, তারাও দেয়, কি করবে এই পাশে কাপড়ে। না, আপনারা সবাই মিলে সাহায্য না করলে এরা দুজন তো হয়তো এই তিনজনই না খেয়ে এতদিন মরেই যেত। আপনারা সাহায্য না করলে মরেই যেত। দেয় বলেই এই অবস্থা, পার্শ্ববর্তী দেয় তাই খায়। সেটাই, নাহলে কি করে বলুন তো, এইটুকু বাচ্চাদের। জামাইয়ের একটা পুরনো জামাইয়ের পুরনো প্যান্ট, এই কটা ভাত কটা চাল, এই কষ্ট দেখে এরোর বাড়ি যায়, তাও লোকেরা দেয়, কি করবে এই কষ্টে। এই যে কাপড়ের দোকানের এই দাদা আমার অনেক অনেক করে, মানে পুরোনো কাপড় জামাগুলো ওখান থেকে বেছে বেছে এদের দেয়। দেখিয়ে উনি খাবারের পয়সা দেয়, কাপড় চোপড় দেয়, খাবার দাবার পয়সা দেয়। উঠেছে এদের আইনে এরকম পার্শ্ববর্তীই ওনাদের দেখে, নালিপারে দেখেন ঘর নাই, বাড়ি নাই, সেটাই আর কি। জায়গা নাই, এটা কেতা কাপড় নাই, কিচ্ছু নাই। ওই লোকের বাড়িতে লোকে আইনে এনে দেয়, সেটাই এরাই সেই। সব নিয়ে দিয়ে চলে গেছে। ওই যে পেছনে এক মাসিমা ছিল, সব খুলে খুলে নিয়ে গেছে। মানে গ্যাস ছিল, সব নিয়ে গেছে। বলে আমার ছেলের তা এইখানে হইতেছে রান্না করে ইন্দাজে কি আলে খায় সেটা বলার মতো না। ওর ছেলেটার দিদিমা আছে না একটা, বিশাল পাখি, বিশাল পাখি। আমার তো ঘর ওই যে আমার মানে ওর মামা বাড়ির হ্যাঁ, তারাও এখন দেখে না। সামনে ওই যে আমার ঘর, অরিজিনাল ঘর। মানে আমি বাড়ি থেকে ওনাদের ব্যাপারটা সবই দেখতে পাই। উনি খুব কষ্ট করে, এমনি ওনার ওই যে সুগার আছে তো, মানে এমনি বাচ্চাগুলো দেখলি মায়া লাগে, কোনো মা পারে। সেটাই তো, তো মা না, তো এরকম মা যেন পৃথিবীতে আমি তো জন্ম না বলছি হয়। এরকম পড়াশোনা ছাড়িয়ে দিলি কি করে খাবি? ওই কাজ করে, সে দোকানে এখন যায় না, এখন টুকটাক আনে কাজ করে তাই খায়। না, আর এক দোকান আর এক দোকানে যায়, এই দুটো পয়সার জন্য দেখেন পড়ার লাইফটাও নষ্ট। না, সেটাই তো। আর এখনকার দিনে একটু পড়াশোনা তবে না জানলে। সত্যি কথা শোনেন, বাচ্চাটা ভালো, নালি পারে অন্য কোনো বাচ্চা হলে পারে ও বলতে আমার মা চলে গেছে চলে যায়, কিন্তু ও কোনোদিন বলে যে আমি কোনোদিন আমার মার কাছে যাবো না। তাহলে ঠাকুমার কাছে পড়ে আছে, তো এতে তো বোঝা যায় যে ঠাকুমাকে আঁকড়ে ধরে এরা পড়ে আছে। কিন্তু আমরা ঠাকুমাকে ওরা মানে ভালোবাসে, ভরসা করে। এ বলে তো আমি মা বলে, আমি আগের দোকানে আমি যখন বলতাম, বলছে আমি মা বলে কোনদিন পরিচয়ই করবো না। ঠিকই বলেছে। বলে আমি মা বলে কোনদিন পরিচয় করবো না। ফেলাইতে হয়েছে তখন তো একটু মোটা, এখন তো ঠাকুমা মানুষ করেছে তাই। এ তো এক মাস না 2 মাসে বাচ্চা ফেলাইতে চলে গেছে, জানেন? তখন এরা পাপ না করে পাপের শাস্তি ভোগ পাপের করছে। শাস্তি ভোগ করতেছে। এই ছেলেটা ওই দোকানে স্টেশনে আগে সেই ওই তখন পয়সা দিত না, মানে পেটে ভাতে, মানে খাবার মানে কি ওই 2-4 পয়সা দিত, তাই তাছাড়া কিছু করতো না। ওই একটা প্লাস্টিক। আজকে আমরা এখানে আসতে পেরেছি মেনলি এই দাদার সহযোগিতায়। এই দাদা, আমার এখানে এক দাদা, পেছনে এক দাদা আছে, এরা সহযোগিতা যদি না করতো তাহলে হয়তো আমরা এখানে এসে আজকে পৌঁছাতে পারতাম না। তা এই দাদাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখ, আপনাদেরও আমাদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। আপনারা এত ব্যস্ততার মাঝেও এত দূর থেকে এই পরিবারটার পাশে এসে একদিন হোক দাঁড়াইছেন, যে এইটাই দেখতে হবে। একটা আনন্দ, যে জিনিসটা, সেই জিনিসটা হয়তো আজকে যে আনন্দটা পাচ্ছে সেটা হয়তো কখনো তারা সেইভাবে অনুভব করতে পারে না, না, না। তো তার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ঠাকুমা, আমরা একটুখানি ওদের জন্য একটু গেঞ্জি এনেছি, মানে আপনি একটু ওদের গেঞ্জি দুটো একটু পরিয়ে দিন দুজনকে, পারবেন? আচ্ছা, আমি ওনার হাত পা ভালো করে চলে না। আচ্ছা, আপনি ধরুন, আমি ছোট জনকে আগে পরিয়ে দিই। ওটা খোলো। এরাও কোন পাপ করে আপনাদের কাছে দিয়েছে বলে। দাও, হাত দাও। গেঞ্জি পরাচ্ছে, আমি না রাখ পাবো। কে আয়? দাও, হাত দাও। একটু বড় হয়ে গেছে না, আন্দাজ আনা তো ঠিক।
না আমার তিনটে। ও, ঠিক আছে। ও ধুলিবার একটু খাইয়ে দেবেন ঠিকঠাক তো। এই আমি এর থেকে বড় পড়ি, এত বড় পড়িনি। এখন বড় বড় স্টাইল। আচ্ছা আমরা এবারে একটু কেকটা একটু সাজিয়ে নিয়ে আবার ফিরছি। রাজু আমাদের হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। না কেকটা কাটো। হ্যাঁ এবার নিচে তুমি ওকে খাওয়াও, ও তোমাকে খাওয়াবে, তারপরে ঠাকুমাকে খাওয়াবে। হাত দিয়ে তোলো, হাত দিয়ে তোলো, হাত দিয়ে নাও। ভাইকে খাই দে। একদম। আরেকটা কাটো, আরেকটা কাটো। হাত দিয়ে তোলো, হাত দিয়ে তোলো। এবার সবাইকে খাওয়াই, যে একে খাওয়াও, একে 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 দাও আগে, একে দাও, একে দাও, যাও সবাইকে খাওয়া যাও। আগে মামাকে খাওয়াতে হবে। হ্যাঁ, এই মামা আছে আমাদের, এই যে সামনে সামনে আসো দাদু। হ্যাপি বার্থডে টু ইউ, জন্মদিনে কি আর তোমায় দেব উপহার, বাংলায় নাও ভালোবাসা, হিন্দিতে নাও প্যার। ওই দাদুকে খাওয়াও আগে, আগে ওদের খাওয়াও। দাদা আগে আগে না, না, আগে আগে দাদা দে। বেঁচে থাকো, অনেক বড় হও, ভগবান তোমাদের মঙ্গল করুক। কেটে নিছো? শোন, পড়াশোনা কিন্তু করতে হবে। হ্যাঁ পুরোটা ঠিক আছে। এমন? হ্যাঁ পড়ানো হলো না তো কাউকে। এই নাও, ধরো ধরো, পুরোটা খেয়ে নাও। তুই কোনটা খাবি, কালো না সাদা? চলো এবার তাহলে ভাত মাংসটা সবাই মিলে এদের খাওয়ার ব্যবস্থা করি। না না লাগছে হ্যাঁ। একদম। শোনেন, আপনি যে এদের আশীর্বাদ করবেন, একদিন না একদিন এরা বড় হবেই। শুধু আশীর্বাদটা করে যাবেন, যেটা আপনার সবসময় করতেই হয় আমার। যেটা আপনার ক্ষমতার মধ্যে আছে, এই সেই আশীর্বাদের ক্ষমতা কিন্তু অসীম। আমার চুল কাটছে আমার সব চলে আসে আমাকে জল দেবো না, মেটে আছে একবার চেয়ার দিও। ওর কোথায়, ওর পাতাটা কোথায়? আমার কাছে এই আমাদের বার্থডে বয়, বার্থডে বয় মাথাতে হাতটা করো। বল তুই বার্থডে বয় আজকে কিছু বল। কেমন লাগছে বলো? ভালো বলছে মাংস দিয়ে খাবো। খাও খাও। না কমটি কমটি এই পদে আছে সভাপতি পদে। খাচ্ছিস? আচ্ছা ধন্যবাদ। টেস্ট হয়েছে? হ্যাঁ ওটাকে একটু খাই দে। করতে পারছি না। হ্যাঁ সুমন মাংস ওটাকে খাই দে একটু। শক্ত দেখি। এই আপনারা যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখলেন, আপনারা চাইলে এই শিশু দুটি এবং বৃদ্ধা ঠাকুমাকে যে কোনো রকমভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারেন। এদের ঠিকানা সুকান্তপল্লী, বীরনগর, ডিস্ট্রিক্ট নদিয়া, অথবা আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন। আমাদের এই প্রোগ্রাম আপনাদের ভালো লেগে থাকলে লাইক করবেন,
শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন।